নমস্কার, শুভ সকাল সকলকে। সনাতন বেঙ্গল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন কার্তিক বাবু, কার্তিক শাস্ত্রী মহাশয়। নমস্কার, কেমন আছেন কার্তিক বাবু? ভালো আছি। আচ্ছা, তো কার্তিক বাবু আজকে আমরা কি রাশি ফলের বিষয়ে জানতে চাইছি? আজকে আমরা আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে। আচ্ছা। মেষ রাশির 7.5 শুরু হয়ে গেছে। প্রথমটা হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু যত দিন যাবে এর প্রভাব আপনাদের মধ্যে হয়ে যাবে। সঠিক সিদ্ধান্ত না নিলে দুর্ভোগের যথেষ্ট আশা আছে। যদি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই কষ্ট অনেকটা লাঘব হবে। আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3। এবার আলোচনা করব বৃষ রাশি সম্বন্ধে। নতুন সুযোগ আসছে, কিন্তু সাবধান। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার এই সুযোগ নষ্ট করে দেবে। সুযোগকে সদ্ব্যবহার করতে গেলে যথেষ্ট চিন্তা ভাবনা করে চলতে হবে, যাতে সুযোগটা হাতছাড়া না হয়ে যায়। আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। নমস্কার। আচ্ছা কার্তিক বাবু, এই যে রাশি ফল ছাড়া আমরা জ্যোতিষ বিদ্যার বিষয় আমরা কি কি বিষয় রাশি ফলের বিষয় আমরা দেখো, বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমি? বুঝতে হ্যাঁ, পেরেছি। জ্যোতিষ শাস্ত্রটা একটা সমুদ্রের মতো। হ্যাঁ। এর কোনো শেষ হয় না, আর এর কোনো সঠিক বা এক্সাক্ট কোনো ফর্মুলা হয় না। আচ্ছা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নিয়ম আলাদা, আচ্ছা। প্রত্যেকটা মানুষের ছক আলাদা, প্রত্যেক মানুষের গ্রহগত অবস্থান আলাদা, প্রত্যেক মানুষের নক্ষত্র আলাদা, প্রত্যেক মানুষের জন্মকালীন যোগ আলাদা। প্রত্যেকটা জিনিস বিচার করে তবে কি একটা সঠিক সিদ্ধান্তে আসা যায়। এই যে আপনি যে রাশিগুলো বলেন, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টরস আর কি কমন ফ্যাক্টর এই রাশি যার কিছুটা কিছুটা মিলতে পারে। ব্যাপারটা হচ্ছে বোঝাই ভালো করে। রাশি হচ্ছে একটা জেনারেল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ধরুন কথা হচ্ছে, কারণ আমি মেষ রাশি সম্বন্ধে বললাম বা মকর রাশি সম্বন্ধে বললাম, তো লগ্ন তো আলাদা। আচ্ছা, ঠিক মানে আছে? জন্মের লগ্ন। জন্মের যে লগ্ন, আচ্ছা 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 লগ্ন আলাদা, তার জন্মগত নক্ষত্র আলাদা। আচ্ছা। যেমন আমাদের জ্যোতিষ শাস্ত্রে গ্রহর বিচার করা হয়, লগ্ন বিচার করা হয়, আর সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিচার করা হয় নক্ষত্র। নক্ষত্র, আচ্ছা নক্ষত্র কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে শুধু 12টা তা নয়, নক্ষত্র কিন্তু 27টা। আচ্ছা। নক্ষত্র 27টা। প্রত্যেকটা রাশির জন্য 2.5 মানে আড়াইখানা করে নক্ষত্র ম্যাটার করে। আচ্ছা, এই পুরো রাশি ফলের একদম একটা ব্যক্তি, একটা সিঙ্গেল ব্যক্তির ক্ষেত্রে এটা পুরোটা জানতে গেলে আপনাকে ছক এরকম কিছু তৈরি করতে হবে না, তৈরি মানে কি, যদি জাতকের সঠিক জন্ম সময়, সঠিক জন্ম তারিখ, জন্মস্থান যদি ঠিকভাবে দেয়, তাহলে তার যথেষ্ট ভালোভাবে তার শখটা বা পুষ্টি করা যায়। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় তারা নিজের হয়তো বার্থডে জানেন না বা সময় জানেন না, বা কোনো কারণে অন্যরকম মিসপ্লেস হয়, তারা বলতে পারেন না। তখন তাদের একটা আনুমানিক এটা করতে হয়। আচ্ছা। এবং আনুমানিকটা কিন্তু সম্পূর্ণ সবসময় সঠিক বলা যায় না, সেটা একটা অনুমানের উপর দিয়ে তৈরি করতে হয়। কিন্তু জাতককে যদি প্রকৃত উপকার নিতে হয়, তাকে যেমন ছক দরকার, পুষ্টি দরকার, তার সঙ্গে তার হাত মানে পামটা যথেষ্ট ম্যাটার করে। কেন? আপনাদের জন্ম তারিখ ভুল হতে পারে, হাতটা কিন্তু ভুল হয় না। আচ্ছা। ঠিক আছে, ধরো তুমি তোমার একটা জন্ম তারিখ তুমি আমাকে বললে, তোমার কোনো ক্ষেত্রে ভুল হতেই পারে, আচ্ছা, কিন্তু তোমার হাতটা তো তোমার ভুল হবে না। হাত ভুল হবে না, ওটা প্রত্যেকটা ব্যক্তির হ্যাঁ, নিজস্ব আলাদা। কিন্তু সঠিক টাইম মানে আমরা বলি যে এই সময় টু এই সময় আপনাদের ভালো আছে বা খারাপ আছে বা এই রকম সুবিধা অসুবিধা যেগুলো বলি, তার জন্য কিন্তু ছক অবশ্যই দরকার। যদি তোমার প্রকৃত এক্সাক্ট টাইম বা এক্সাক্ট ডেট না থাকে, এই ক্যালকুলেশনটা কিছুটা আপনার মিসম্যাচ হতে পারে। মিসম্যাচ হতে পারে না, হবেই। তার কারণ হচ্ছে, তুমি হয়তো বলছো তোমার জন্ম হচ্ছে 1992 সালে। 92 সালে, ঠিক আছে, আচ্ছা 1992 সালে মার্চ মাসে, সেটা যদি মার্চ মাসের বদলে যদি ফেব্রুয়ারি হয়, ঠিক আছে, সেখানে গণনা ভুল হবে, ক্যালকুলেশন ভুল হবে। এবার তোমার যদি বিষয় যদি সঠিক হয়, তাহলে ক্যালকুলেশন ম্যাক্সিমামটাই ঠিক হয়। কিন্তু সব থেকে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হাত আর নক্ষত্র। আচ্ছা, নক্ষত্র কিন্তু 27টা। হ্যাঁ আপনি তো বললেন 27টা নক্ষত্র নামগুলো বলি। নক্ষত্র নাম যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা,
চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, উত্তরসারা, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, রেবতী, বিভিন্ন বিভিন্ন এরকম আছে। বিভিন্ন প্রচুর আছে। রয়েছে। যেমন নক্ষত্র আমাদের বিচার করতে হয়, হুম। তার সঙ্গে যোগও বিচার করতে হয়। আচ্ছা, কিন্তু এই যোগ বা নক্ষত্র যদি আপনাদের সঠিক সময় বা সঠিক ডেট যদি না বলতে পারেন, এগুলো ক্যালকুলেট করা একটু কষ্টকর। কষ্টকর। মানে এক্সাক্ট যে ব্যাপারটা এক্সাক্ট জিনিসটা সেটা না আসবে ম্যাচ না, হবে। আসবে না। আচ্ছা, যদি সঠিক টাইম বা ইয়ে থাকে, ডেট থাকে, তাহলে এটা ম্যাক্সিমামটাই সঠিকভাবে হয়। কিন্তু হাতটা আমরা প্রেফার করি কেন? হাতের কোনো ভুল কিছু নেই। ভুল কিছু নেই। মানে পামে আমরা সব লাইনসের হ্যাঁ, দ্বারা হ্যাঁ, হ্যাঁ। পামে কোনো ভুল হয় না। তার কারণ হচ্ছে বিচার করতে গিয়ে ভুল হলো সেটা অন্য কথা, আচ্ছা। কিন্তু পামের ভুল হয় না, সাধারণত হয় না। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার কার্তিক বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আপনারা এইসব যোগ বা নক্ষত্র বা রাশিফল বা কেউ যদি হাত দেখাতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করুন উপরের দেওয়া নম্বরে কার্তিক শাস্ত্রী মশাই। নমস্কার, চোখ রাখুন সনাতন বেঙ্গল নিউজে।